7 দিনে দিনে আপনি কত হবে কেন বাচ্চা কনসেপ্ট হয়েছে তখন থেকে আপনি জানেন প্রস্তুতি দিতে পারেন এটা তো নিজের একটা ব্যাপার সিজারের ক্ষেত্রে ঠিকই প্রস্তুতি থাকে আকিকার ক্ষেত্রে প্রস্তুতি থাকে না যেটা অযোগ্য বা অযোগ্য স্বামী অযোগ্য অভিভাবক কুরবানির সময় আসছে তখন একটা বড় পশু দিয়ে কুরবানির আকিকা একসাথে দিয়ে দিল অথবা আর ওই আকিকা দাওয়াই তখন একটা গরু নির্ধারণ করে আকিকা দিয়ে দিল গরু দিয়ে উট দিয়ে মহিষ দিয়ে সেগুলো দিয়ে তো আকিকা হয় না আকিকার জন্য ছাগল নির্ধারণ করা হয় ছাগল ভেড়া আকিকার জন্য আর কুরবানির জন্য তখন আপনি ছাগল থেকে শুরু করেন ছাগল গরু ভেড়া দুম্বা তারপরে উট মহিষ এ পর্যন্ত যাওয়া যায় মহিষের ব্যাপারে সরাসরি হাদিস নাই এটাকে গোলামায়ে কেরাম বলেছেন যে মহিষের যেহেতু যাকাতের বিধান রয়েছে সেই হিসাবে এটাকে তার কিয়াস করে ফুটো দিয়েছে সরাসরি কোনো হাদিস নাই যেহেতু গোলামায়ে কেরাম মন্তব্য করেছে সম্মানার্থে আমরা এটা উল্লেখ করলাম তবে যেটা আছে একই পশুতে দুইটা সন্তানের আকিকা দিবে এটা আদৌ সম্ভব সন্তান 7 দিনের দিন যখন আকিকা হবে ঠিক আলাদা আলাদা হবে যদি দেখা যায় জন্ম হয়েছে দুইটা ছেলে হয়েছে জন্ম তাহলে দুইটা ছেলের জন্য আকিকার পশু লাগবে 4টা এবার আপনি 4টা দিতে পারেন আমরা সম্পূর্ণ পারছি না তখন আপনি দুইটা দেন এক বলের জন্য দুইটা লাগাচ্ছেন একটা বলে এটাও সঠিক করা যায় এটা সামর্থ্য না থাকার কারণে সামর্থ্য থাকার পরেও যদি কেউ এইরকম শয়তানি করে তাহলে এর জন্য আমাদের ধরা খেতে হবে কতটুকু ধরবে কি আপনাকে ক্ষমা করে দেবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কিন্তু বিধান লঙ্ঘন করার কারণে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কুরবানির সাথে আকিকা একবারও কোনো সুযোগ নেই আকিকা দিতে পারেনি আল্লাহ তাআলা ক্ষমা দিয়ে দিতে হবে কিন্তু আকিকাকে এটার সাথে যোগ করা যাবে আমরা যে বাচ্চা হওয়ার পরে যে বাচ্চার জন্য সরকারি টিকা গ্রহণ করি এর তো বিভিন্ন সাইড এফেক্ট আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক প্রকার টিকা স্বরূপ এই আকিকাকে নির্ধারণ করে দিয়েছেন ছেলের জন্য 2টা মেয়ের জন্য 1টা যেহেতু ছেলের পরিশ্রম বেশি বাইরে কাজ করা লাগে আরো বিভিন্ন বিষয় যার কারণে তারা 2টা মেয়ে ঘরে থাকবে তার পরিশ্রম কম তার বাইরে যাওয়া কম এই জন্য আমাদের 1টা না এটা একটু ব্যাখ্যা করলাম আর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কুরবানি কুরবানির মাসআলা এই সম্পর্কে বিধান যেটা আমরা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা কাউসার যেটা আমরা সালাতে পড়ে থাকি কমন একটা সূরা এবং 114টা সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার 3 আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ তাআলা বলেন ফাসাব্বির রাব্বিকা ওয়াহর যে ফাসাল্লি আপনি সালাত আদায় করুন রাব্বিকা আপনার প্রভুর জন্য ওয়াহর এবং কুরবানি করুন তাহলে সালাত আদায় করতে হবে কুরবানি দিতে হবে আমরা এই সময় এসে কুরবানির জন্য পাগল করা সালাতের দিকে নাই এখানে 2টা বিষয় বলা হয়েছে আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য আপনি কুরবানিটা দিলেন তো সালাত আদায় করলেন না তাহলে ওটা কার জন্য করেছেন না এটা কার জন্য করলেন এখানে তো 2টা বিষয় উল্লেখ করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে আপনি কুরবানিটা দিলেন কার জন্য কার সন্তুষ্টির জন্য আর সালাত আদায় করলেন না এটা কার সন্তুষ্টির জন্য করলেন
সন্তুষ্টির জন্য করলেন না, কার কার কাছে প্রতিদান করবেন? যখন আপনি সালাত আদায় করেননি তখন তো বুঝাই যাচ্ছে যে কুরবানি আপনি কার জন্য করছেন। নিশ্চয়ই সেটা খাওয়ার জন্যই করছে, নিশ্চয়ই সেটা লোক দেখানো হচ্ছে। বেশিক কোনো কাজ করলেন না। কুরবানি তো আমরা বলেছি সুন্নাত মুআক্কাদা, সাহাবায়ে কেরাম মাইনতে ছেড়ে দিতেন সামর্থ্য থাকা সত্ত্বেও। কেন? প্রতি বছরে যদি করা হয় মানুষ মনে করছে এটা ওয়াজিব ফরজ। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা তার মাইনতে ছেড়ে দিতেন সামর্থ্য থাকা সত্ত্বেও, যাতে করে মানুষ অন্তত বুঝতে পারে যে না এটা ফরজ ওয়াজিব নয়, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। যদি কারো সামর্থ্য না থাকে বা সামর্থ্য থাকে তবু সে ছাড়তে পারে, এটা হলো। তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য দুটাই হবে, আল্লাহ সন্তুষ্টির জন্য সালাত কুরবানি দুটাই। সূরা আল-আনআমের 161 নম্বরে প্রথম আয়াতটি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই নবী আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা। ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলা। তাহলে বেঁচে আছে আল্লাহর জন্য, যদি মরতে হয় মরবো আল্লাহর খুশির জন্য, সালাত করছে আল্লাহর খুশির জন্য, কুরবানি দিবে আল্লাহর খুশির জন্য, সবকিছু আল্লাহর খুশির জন্য। তাহলে বেঁচে আছি আল্লাহর খুশির জন্য। তো বেঁচে থাকার পরে যদি আল্লাহ তাআলা জানা আমাদের যে আল্লাহর খুশির জন্য বেঁচে আছি, আল্লাহ তাআলা জানি মানো যে এটা আল্লাহর খুশির জন্য বেঁচে থাকা ভালো না নিজের সবকিছু দেখার জন্য, নিজের চাহিদা পূরণ করার জন্য বেঁচে আছি। খাওয়ার দিক দিয়ে খাচ্ছি অনেক, সালাত আদায় করছি না, অপরের দিক দিয়ে ভক্তি নাই, সব দিক দিয়ে একবার ওয়ালিশ পায়া, খালি আল্লাহর বিধানটা আমাদের বাকি আছে। এটা কি আল্লাহর সন্তুষ্টির জন্য হলো? হলো না। তাহলে যা করছে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যে বিধানটা মানবো, আল্লাহ আদেশ করেছেন তাই মানছি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে। যে বিধানটা তিনি নিষেধ করেছেন, ওটা নিষেধ করেছেন, বিধানটাকে ছেড়ে দিয়েছি, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য সহিহ বুখারীর হাদিস, মিশকাতের 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল্লাহ যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে দেবেন। সেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ব্যতিক্রম দানের ছায়া থাকবে বলে হাদিসে বর্ণিত হয়েছে। তবে ওই দানের মধ্যেকার ওই দানের ছায়া নিচে শুধু দানশীল অংশগ্রহণ করতে হবে। আর এই হাদিসে যে 7 জনের কথা বলা হলো, এই 7 জনের একটা হচ্ছে দানশীল, তার মানে বাকি যে 6 প্রকার মানুষ রয়েছে, এই 6 প্রকার মানুষ ওই দানের ছায়া নিচে অংশগ্রহণ করতে পারে। কিন্তু ওই দানের দানশীল লোক কিন্তু এই আরশের ছায়া পাচ্ছে, দানের ছায়া পাচ্ছে, আরশের ছায়া পাচ্ছে। এবার 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে 4 নম্বরে পাবেন রাজুলানে তাহাবা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফারাকা আলাইহি, যে ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করে আর আল্লাহর সন্তুষ্টির জন্যই পৃথক হয়ে যায়। আমার সাথে আপনার সম্পর্ক যতক্ষণ আছে আল্লাহর সন্তুষ্টির জন্য আছে। যখন আপনি আমার সাথে সম্পর্ক নষ্ট করবেন, সেটার কারণটাও যেন হয় আল্লাহকে খুশি করার জন্য। আমি কোরআন হাদিস থেকে কথা বলছি, তাই আপনি আমাকে সম্মান করছেন, মানছেন। যখন আমি কোরআন হাদিস থেকে কথা বলবো না, কোরআন হাদিসের বাইরে থেকে কথা বলবো, তখন আপনি আমাকে ছেড়ে দেন, ওরে আল্লাহ সন্তুষ্টি, ওখানে আল্লাহ সন্তুষ্টি। কিন্তু গতানুগতিক ভাবে সবাই মানছে তাই মানছি, ভালোটাও
যদি মানে কাজ হবে। গতকালকে একজনকে বলছিলাম যে ভাই, নেকির কাজের নিয়ত না করা পর্যন্ত নেকি হয় না, কিন্তু পাপ কাজের ক্ষেত্রে নিয়ত করা লাগে না, পাপ কাজ করলেই পাপ হয়ে যায়। এবার হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চার কোয়ালিটির মানুষের বিপরীত করে দিচ্ছেন। একটা হচ্ছে যে যে নেকির কাজ করলো ও নেকি পাচ্ছে, এটা একটা। আপনি নেকির কাজ করছেন মানে আপনি নেকি পাচ্ছেন। আর যে নেকির কাজ করেনি এখন পর্যন্ত কিন্তু নিয়তে রেখেছে যে এই কাজটা করব, ও নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাকে নেকি দিবেন, 10 নেকি দিয়ে দিবেন। এবং ভালো কাজের নিয়ত করেছে এজন্য। আবার যখন ভালো কাজটা করে ফেলবে তখন পরে নেকি আল্লাহ 10 থেকে 7 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তাহলে দুই কোয়ালিটির মানুষ পাওয়া গেল। আর দুই কোয়ালিটির মানুষ, একটা যে গুনাহের কাজ করেছে তাহলে তার গুনাহ হয়েছে, আর যে গুনাহের কাজ করে খালি ওয়াজ করে নিয়ত করেছে যে গুনাহের কাজটা করব, আল্লাহ এখনো গুনাহ লেখেনি, আল্লাহ এখনো গুনাহ লেখেনি, ফেরেশতারা এখনো গুনাহ লেখার সুযোগ পাবে না। আল্লাহ বলবে যে নাম এটি লিখতে হবে না। ও যদি ফিরে আসে তাহলে ওর নেকি। তো ফিরে আসাটা কি ভালো কাজ না? ও যে গুনাহের কাজ থেকে ফিরে আসে এটাই তো নেকি কাজ। তারপর নেকি কাজের নিয়ত করার কারণে আগের সূত্র অনুযায়ী সে নেকি পাচ্ছে। এবার যদি সে গুনাহ করে ফেলে তাহলে তার গুনাহ হবে। গুনাহ করলে গুনাহ হচ্ছে। আর আপনি চিন্তা করে দেখেন যে এই যে বললাম গুনাহের নিয়ত করাটা জরুরি না, নিয়ত না করে, অর্থাৎ আপনি যদি গুনাহের কাজ করে ফেলেন আপনার নিয়ত ছিল না, গুনাহ কাজ করে ফেলেন, গুনাহ হয়ে যাবে। আপনি ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন, সেটা ভিন্ন কথা। এমন কোন পাপী নাই যে পাপী আল্লাহ ক্ষমা করবেন, এমন কোন পাপী নাই যে পাপী আল্লাহ ক্ষমা করবেন না। দুনিয়াতে থাকা অবস্থায় সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণ করেছে এই গুণের বিপরীত হয়ে যাবে যদি ক্ষমা না করে। আর গুনাহ করার অবস্থায় মারা গেছে, এইরকম যদি হয় তাহলে শিরক বিদআতের পাপ থাকা অবস্থায় মারা গেলে ওই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। শিরক করার অবস্থায় যদি কেউ মারা যায়, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরক করার অবস্থায় মারা যাবে সূরা মায়েদার 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন, তবে জাহান্নাম তার জন্য অবধারিত করে দিয়েছেন। আর এই রকম মানুষের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তো গুনাহের ক্ষেত্রে নিয়ত করা লাগে না, নেকির ক্ষেত্রে নিয়ত করা লাগে। নেক কাজ করে ফেললেন কিন্তু আপনার নিয়ত ছিল লোক দেখানো, তাহলে ওটা নেকি পাবেন। এই যে কুরবানি করবেন, পশু কিনতে গিয়ে আপনার চিন্তা হচ্ছে যে এত দাম দিয়ে জিনিসটা কিনবো, লস খেয়ে যাবো, ওর নিয়তই আলাদা। আবার যদি ওর চিন্তা হয় কষ্ট কম হবে না বেশি হবে, লস হয়ে যাবে কিনা, কষ্টের যদি চিন্তা ভাবনা তাকে প্রাধান্য দিয়ে থাকে, মূল হিসাবে ধরে থাকে, তাহলে কুরবানি হবে না। কারণ ওর নিয়তটাই নেই, আল্লাহকে খুশি করার জন্য নিয়ত করছি। এখন আপনার যেগুলো শর্ত রয়েছে সেই শর্তগুলো আপনি সামনে রাখেন, যে পশু যেন নিখুঁত হয়, পশু যেন সুস্থ সবল হয়, কোন প্রকার খুঁত যেন তার মধ্যে না থাকে, মসজিদ না যেন হয়, দাঁতানো যেন হয়, এই যেগুলো শর্ত রয়েছে সেগুলো আপনি সামনে রাখেন। তাদের পশু আপনার কয়েক হাজার টাকা দিয়ে কিনেছেন, আর পশুর শরীরে গোশত কতখানি আছে এটা বড় বিষয় না। আবার অনেকে নিয়ত করছে যে একটা ছাগল কোরবানি দিচ্ছি, এখন যদি একটা গরুর ভাড়া না দিই তো সবার ছেলে মেয়ে খাবে, আমার ছেলে মেয়ে মুখ তাকাবে, এটা কি হয়? দিয়ে দিল। ওর নিয়তটা কি? ছেলে মেয়ে খাবে, তাই ছেলে মেয়েকে যেন মানুষের মুখের দিকে তাকাতে না পারে। ওর নিয়তই তো খারাপ, কিভাবে কোরবানি করবো? নিয়তকে পরিশুদ্ধ করতে হবে, এটা হচ্ছে কোরবানির একটা শর্ত। কোরবানির জন্য যে কয়টা শর্ত রয়েছে তার মধ্যে এটা হচ্ছে
একটা অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত যে কুরবানির ক্ষেত্রে আপনার নিয়ত বিশুদ্ধ হতে হবে। তার আগে বলি কুরবানি কারা করবে। কুরবানি করার ক্ষেত্রে যারা প্রাধান্য পাবে মুসলিম ব্যক্তি তারাই কুরবানি করতে হবে। যারাই মুসলিম তারাই কুরবানি করার সুযোগ রাখে। যে মুসলিম না ও তো কুরবানি করার কোনো দরকারই নাই, আর ও তো আসল বিধানগুলোই মানার সুযোগ পায়নি বা সুযোগ তৈরি হয়নি তার। আবার ওর যে অ্যাকাউন্ট থাকার কথা ওই অ্যাকাউন্টই নাই, মানে ইসলামের তার ভিতরে কুরবানি করে কি করবে? তাহলে মুসলিম হতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয় আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অর্থাৎ যেটা কুরবানি করছেন সেটা যেমন পবিত্র হওয়া লাগবে, ঠিক তেমনি ভাবে যিনি কুরবানি করছেন তাকেও পবিত্র হওয়া লাগবে। আর মুসলিম মুমিনদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিন লা ইয়াকুস, মুমিন ব্যক্তি কখনো নাপাক হতে পারে না, অপবিত্র হতে পারে না। আপনি আপনার উপর অবশ্যই ফরজ হয়েছে, এটা একটা বিধানগত বিষয়, কিন্তু পুরো শরীর আপনার নাপাক নয়, আপনার কেউ স্পর্শ করতে পারবে না এমনটা নয়। যেটা হিন্দুদের আকীদা রয়েছে, অমুসলিমদের আকীদা রয়েছে, নাপাক অবস্থায় আর কিছু করতে পারবে না। নাপাক অবস্থায় পর্যন্ত আর কিছু করা যাবে না। কোন নারী যদি মেন্স হয় তাহলে ওকে আর বিছানায় রাখা, ওর জন্য সব কিছু আলাদা, ওর বিছানা আলাদা, ওর ঘর আলাদা, ওর খালি বাটি আলাদা, ওর পোশাক আদি আলাদা, সব কিছু আলাদা। এটা হচ্ছে অমুসলিমদের রীতি, এটা কোনো মুসলমানের রীতি হতে পারে না। ইন্নাল মুমিন লা ইয়াজুস, নিশ্চয় মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। যতটুকু হয় এটা বিধানগত বিষয়, আপনার উপর গোসল করা হয়েছে এটা বিধানগত বিষয়, পুরো শরীর আপনার নাপাক নয়। কিন্তু মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিক ব্যক্তি হলো অপবিত্র, আর পুরোটাই অপবিত্র। ওকে যদি আপনি সাগরের পানি দিয়ে ধোন আর জমজমের পানি দিয়ে ধোন তবুও সে পবিত্র হবে না। কেন? ওর ভিতরে ইসলাম নাই। তাহলে যে কোন ইবাদত করবেন, যে ইবাদতটা করছেন এটা যেন ঠিক হওয়া লাগবে, আল্লাহর জন্য যে কাজটুকু করছেন এই কাজটুকু যেন ঠিক হওয়া লাগবে, ঠিক তেমনি ভাবে যিনি করছেন তাকেও ঠিক হওয়া লাগবে। মানে দুইটা একসাথে আসতে হবে, দুটাকে পবিত্র হতে হবে। 1015 নম্বর হাদিস সহিহ বুখারী। 2 নম্বর হচ্ছে পূর্ণ বয়স্ক এবং বিবেক সম্পন্ন হওয়া লাগবে যিনি ইবাদত করছেন। এজন্য সালাত, যেটা ইবাদতের তাজ, প্রত্যেকটা ইবাদতের মূল হচ্ছে সালাত। সালাত যদি কবুল না হয় কোন ইবাদতই কবুল হবে না। সালাত কবুল হলে বাকিগুলোর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। এটাই হচ্ছে আসল জায়গা। সালাত কবুল হয়ে মানে বাকিগুলোর কোনটা ঘাটতি আছে, কোনটা হয়নি, আল্লাহ এটা সহজ করে দিবেন। কিন্তু এটাকে আগে কবুল করাতে হবে। আর এটাকে যখন আপনি কবুল করাতে পারবেন, এই দুনিয়াতে থাকা অবস্থায় ওখানে গিয়ে নয়, ওখানে গিয়ে ওটা পরের বিষয়, এখানে থাকা অবস্থাতে এটাকে যদি কবুল করাতে পারে তাহলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সব ধরনের পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অপরাধমূলক কাজ থেকে বাঁচিয়ে রাখে। খালি কবুল করে দিতে হবে আল্লাহর কাছে। তো এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে সালাতের প্রশিক্ষণ দিতে বলেছেন, 10 বছর থেকে পিটিয়ে সালাত পড়াতে বলেছেন। এখন তার সালাত ফরজ হয়, ফরজ হবে যখন সে সাবালক বা সাবালিকা হবে তখন। তো সাবালক সাবালিকা হচ্ছে তখন থেকে তার উপর বিধান একেবারে জারি, এখানে কোনো ছাড় চলবে না। আগে থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানগুলো শেখানোর জন্য, আদব কায়দা শেখানোর জন্য আগে থেকে প্রশিক্ষণ দিতে বলবেন। তাহলে আপনার সন্তানের জন্য সালাতটা এক প্রকার প্রশিক্ষণ বটে, যেটার মূল বেনিফিটটা আপনার, মানে
যতদিন স্বাভাবিক স্বাভাবিকা না হচ্ছে ততদিন তার আমল নামা চালু হয়নি, অ্যাকাউন্টই চালু হয়নি। এখন যত দেখি আল্লাহ দিবেন সব আপনার অ্যাকাউন্ট থেকে জমা, এটা পুরো বেনিফিট এখন আপনার। এই হলো একটা শর্ত। 3 নম্বর হচ্ছে কোরবানির পশু কেনার যে মূল্য, সেই মূল্যের ক্ষেত্রে আপনার সম্পূর্ণতা থাকা লাগবে। আপনার সম্পূর্ণতা নাই, আপনি ঋণ কর্জ করে কিস্তি তুলে আপনি কোরবানি দিবেন, এই কোরবানির কাজ হবে না। যদি এমনটা হয় বৈধভাবে আপনি ঋণ কর্জ দিচ্ছেন আর সেটা পরিশোধের আপনার সুযোগ আছে, যে হয়তো টাকাটা একটা আটকে আছে, ওটা আসলে আমি দিয়ে দিতে পারবো, তখন আপনি ঋণ নিয়ে কোরবানি করতে পারেন। তবে ওইটাও যেন বৈধভাবে ঋণ কর্জ না হয়। ওই কিস্তি তুলে সুদের উপরে কাজ করবেন, আল্লাহ ওইটা চান না, আপনি না দিলেও চলবে। ওটা তো সুদ, কেন নিতে যাবেন আপনি? ওটা সুদ, যতদিন ওটা আপনি না ছাড়বেন ততদিন পর্যন্ত আপনি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার মায়ের সাথে যেন আপনার গুনাহ করছেন। কেন আপনি ওখানে যাবেন? কেন আপনাকে যেতে হবে? এরপর হচ্ছে বিশুদ্ধ নিয়ত, যেটা আমরা আগে বলে দিয়েছি, যে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। গোশত পাইকারি হবে না হবে ওটা পরের বিষয়। পশুটা কত দামে কিনলাম, লস হয়ে গেল কিনা ওটা আলাদা বিষয়, ওগুলো যেন এখানে না আসে। ছেলে মেয়ে খেতে পাবে কিনা পাবে, ছেলে মেয়ে না খেয়ে থাকবে না। আত্মীয় স্বজন দাওয়াত দিবে, আপনিও দাওয়াত দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা বসবো, এদিক ওদিক শেয়ার করবে, এতে হয়ে যাবে। আলাদাভাবে আপনাকে চিন্তা করা লাগবে না। এখন আপনার আছে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছেন, সেটা ভিন্ন কথা। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূরণ করে দেবে। হুয়া আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা 2 নম্বর সূরা 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হুয়া আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যে তোমাদের জন্য দুনিয়ার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তোমাদের জন্যই। তাহলে দুনিয়ার সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন, আর আমরা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমাদের ইবাদতটা হবে আল্লাহর জন্য। তাহলে আমাদের বেঁচে থাকা, আমাদের মরে যাওয়া, এটাও আল্লাহর জন্য। যদি হয়ে যায় দুনিয়ার সবকিছু আমাদের, মানে দুনিয়ার সবকিছু আমাদের আনুগত্য করবে, দুনিয়ার সবকিছু আমাদের কবজায় করে দেবে। আর যদি ব্যতিক্রম হয়, যদি আল্লাহকে খুশি করার জন্য কিছু না করি, যদি আল্লাহর জন্য কিছু না করি, আল্লাহর ইবাদত না করি, বিধানগুলো না মানি, তা আল্লাহকে মানলাম না। এখন আল্লাহকে যখন না মানলাম, তখন দুনিয়াতে যা কিছু রয়েছে ওগুলোর কোনোটা না কোনোটার কাছে, অথবা অনেক কিছু কাছে, অথবা সব কিছু কাছে মান্য করতে হবে। করছি তো, তাই না? অনেকে করছি না? অমুসলিম হিন্দু সম্প্রদায় তারা পূজা করে, ও এক আল্লাহকে মানে না। ওই এক আল্লাহকে না মানার কারণে এখন সবকে আল্লাহ মানতে হচ্ছে, বুঝছে না? গাছের পূজা করছে, পানির পূজা করছে, আগুনের পূজা করছে, সূর্যের পূজা করছে, চন্দ্রের পূজা করছে, দিনের পূজা করছে, রাতের পূজা করছে, সবকিছু পূজা করছে। করে না আল্লাহ, আল্লাহ করে না, এই জন্য সবকিছু করতে হচ্ছে। তাহলে কোরবানির জন্য এগুলো শব্দ খেয়াল রাখতে হবে। এবার কোরবানির পশু নির্ধারণ হবে। কোরবানির পশু কিরকম পশু হবে? যদি কোরআন খুলে দেখেন, আনআম শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, মানে হালাল প্রাণীগুলোর মধ্যে থেকে চার হাত পাওয়া, তার মধ্যে নির্ধারণ করা হয়েছে বেশ কয়েকটাকে। একটা হচ্ছে ছাগল, এই ছাগলের সাথে ভেড়া, দুম্বা এগুলো চলে আসবে। এক ছাগলের সাথে ছাগল সহ প্রায় 3 কোয়ালিটি প্রাণী চলে আসবে, নর মাদি যে কোনটা। তারপরে গরু, গরু এড়ে হোক আর গাভী হোক, যে কোনটা চলে। এরপর রয়েছে উট, উট পুরুষ উট হোক আর নারী উট হোক, যে কোনটাই করা যায়। এগুলোর ক্ষেত্রে এ পর্যন্ত পশু নির্ধারণ। বয়স কিরকম হবে? ছাগলের ক্ষেত্রে, ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে বয়স একই, সেটা পূর্ণ 1 বছর হতে হবে। 1 বছর হতে হবে এবং এটা তার
দাঁত এই দুধের দাঁত ভাঙার পরে নতুন ভাবে দাঁত বের হওয়ার বয়স হচ্ছে 1 বছর। এখন দেখা গেল ব্যতিক্রম হয়ে গেছে, 1 বছর বয়স হয়ে গেছে কিন্তু ওই দাঁত দুধের দাঁত পড়েনি বা দাঁত লড়ছে, এখনো ওই আসল দাঁত তো আসেনি, তখন কি করবেন? তখন এটা দিয়ে কুরবানি হয়ে যাবে, কারণ বয়স হয়ে গেছে, এটা দিয়ে হয়ে যাবে। আর যদি এমন হয় যে বয়সও হয়নি, দাঁতও হয়নি, কিছু হয়নি, তো শরীর হৃষ্টপুষ্ট আছে, তাহলে আমাদের পরামর্শ থাকবে যে প্রথমে আপনি খুঁজে বের করেন মুসলিম না দাঁতওয়ালা। যখন আপনি পাচ্ছেন না খুঁজে, তখন আপনি এখানে আসেন। তাদের 6 মাস বয়স হোক আর 10 মাস বয়স হোক, 11 মাস বয়স হোক, জিনিসটা হৃষ্টপুষ্ট আছে, এখন মোটা তাজা আছে, কিন্তু ওর বয়সও আগেনি, দাঁতও বের হয়নি, তখন বেকায় যাই এটা আপনি কুরবানি করতে পারবেন। 2 নম্বর হচ্ছে গরু। গরুর ক্ষেত্রে 2 বছর বয়স হওয়া লাগবে। 2 বছর বয়স হলে ওর দাঁত আসে, 2টা দাঁত ভেঙে বড় দাঁতটা আসে, এই ক্ষেত্রে 2 বছর। 2 বছরের পরে যদি দাঁত না আসে, তাহলে ওটা দিয়ে আপনি কুরবানি দিতে পারেন। উটের ক্ষেত্রে 5 বছর নির্ধারণ করা হয়েছে। 5 বছর ওয়ালা উট দেখে কুরবানি দিতে হবে, যারা উট দিয়ে কুরবানি দিবে তাদের। এ হলো পশুর বয়স। এবার তাদের যে সুস্থতা বা পশু চয়েসের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখার বিষয়, সেগুলো হচ্ছে যে এগুলো যেন ত্রুটিমুক্ত হয়, সর্বোচ্চ ত্রুটিমুক্ত দেখে। যখন আপনি বাজার থেকে কিনছেন, হাট থেকে কিনছেন, তখন আগে এটাই দেখতে হবে ত্রুটি মুক্ত যেন হয়। এখন দেখছেন যে একটা ছোট, এর কোনো ত্রুটি নাই, এর কোনো অসুখ বিসুখ নাই, দেখতে খুব সুন্দর লাগছে। আর আটটা বেশ বড় আছে, ওটাতে একটু ত্রুটি আছে, কিন্তু এখন আপনাদের গোল দরকার বেশি, ওই জন্য আপনি ওটা নিতে গেলেন। কেন এটা করতে গেলাম? এখান থেকে কি বোঝা যায়? আল্লাহ সন্তুষ্টি না, আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে স্পষ্ট রয়েছে। বাহিরে আবু রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা তুসিবু বিল আওয়াকিয়াল। কুরবানির পশুর ক্ষেত্রে 4টি বিষয় দেখতে হবে। তার একটা হচ্ছে যে চোখ কানা বা চোখের দৃষ্টি নাই, এক চোখে দেখতে পাচ্ছে না, এইরকম যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। 2 নাম্বার, অসুস্থ, এমন অসুস্থ যে ওরা হাঁটাচলা করতে পারে না, এইরকম পশু যেন না হয়। হালকা হয়তো ঠান্ডা জ্বর এরকম কিছু হয়ে আছে, ঔষধ খাওয়ালে ঠিক হয়ে যাবে, ঠিক আছে, চলবে। 3 নাম্বার, একেবারে স্পষ্ট খোড়া, ও কুরবানির জায়গা পর্যন্ত যেতেই পারবে না, এই খোড়া, তার খোড়াটা খোড়া চলবে না। তারপরে এতটাই দুর্বল যে চোখেই লাগে যে হ্যাঁ দুর্বল, চোখে স্পষ্ট বুঝতে পারছেন যে এর দুর্বল, এর না মাংস পাওয়া যাবে ভালো করে, না কোনো কিছু। তাহলে এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে এইরকম দুর্বল কাহিল পর্যায়ের এই পশুদের কুরবানি চলবে না। একটু সামনে গিয়ে বসুন, একটু সামনে গিয়ে বসুন, তাহলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। তারপরে শিং যদি হালকা ভেঙে থাকে, কান, নাক, লেজ যদি হালকা কেটে থাকে, তাহলে এগুলো দিয়ে কুরবানি হবে, কোনো সমস্যা নেই। শিং যদি দেখা যায় যে একেবারে ছাগলের জন্ম থেকেই নাই, ওটা দিয়ে কুরবানি হয়ে যাবে, ভেঙে গেছে, সেক্ষেত্রে ওটা থেকে বিরত থাকা ভালো। আবার লেজ কাটা, নাক কান কাটা, দাঁত ভাঙা, এগুলো যদি বেশি পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে ওই পশু দিয়ে কুরবানি দিতে হবে না। একেবারে নিপুণ পশু চাষ করার জন্য চেষ্টা করতে হবে। কুরবানির ক্ষেত্রে 7 ভাগ যেটা চলে আসে, 7 ভাগের বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে বেশ মতভেদ, মত পার্থক্য লক্ষ্য করা যায়। 7 ভাগের কুরবানি, এটা মুকিম অবস্থাতেও বৈধ, মুসাফির অবস্থাতেও বৈধ। কেন? 7 ভাগের কুরবানির যে সমস্ত হাদিসগুলো ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি,
ইবনে মাজাহ হাদিস গ্রন্থগুলোতে নিয়ে আসছে, ওনাদের অনুচ্ছেদগুলোতে মুকিম নাকি মুসাফির অবস্থায় এটাকে তারা পার্থক্য করে, এটা একটা বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সহজ চান, সেই হিসাবে এখানে একটা বিষয় চলে আসে, 7 ভাগ কুরবানি। তবে অবশ্যই খেয়াল রাখার বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা 7 ভাগের কুরবানির বিপক্ষে যায়, তারা যেই পদ্ধতিগুলোকে উল্লেখ করে, যেমন এটা মুসাফির অবস্থায় এই বিধান এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফির অবস্থায় 7 ভাগের কুরবানি দিয়েছেন, তাই মুসাফির অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না, এই যুক্তিটা সঠিক না। কেন? আরো কিছু বিধান রয়েছে যে বিধানগুলো মুসাফির অবস্থাতেই নাযিল হয়েছে। কোরআনে অনেক আয়াত রয়েছে যেগুলো মুসাফির অবস্থাতে, সফল অবস্থায় নাযিল হয়েছে। তাহলে ওই আয়াতগুলো এখন করতে হবে না? আপনি মুকিম অবস্থায় বাড়িতে আছেন, বাড়িতে অবস্থানকারী ব্যক্তি, তাহলে মুসাফির অবস্থায় নাযিল হওয়া আয়াতগুলো এখন আর করতে হবে না? তাই আমাদের বিধান মুসাফির অবস্থায় আল্লাহ দিয়েছে, তাহলে ওটা আর মুকিম অবস্থায় চলবে না? এইরকম বেশ কিছু বিধান মুসাফির অবস্থায় নাযিল হয়েছে, তো সেগুলো কি মুকিম অবস্থায় পালন করছে? তো এগুলো যদি চলে, ওটা কেন চলবে? এক্ষেত্রে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে 7 ভাগে কুরবানি চাইলে একাই কুরবানি দেওয়া হচ্ছে সর্বোত্তম, সবচেয়ে উত্তম হচ্ছে একাই কুরবানি দেওয়া, সব ধরনের ঝামেলা থেকে বেঁচে থাকতে হবে। আর 7 ভাগে যদি কুরবানি হয়, গরুর ক্ষেত্রে 7 ভাগ, উটের ক্ষেত্রে 7 ভাগ 10 ভাগ করা যায়। আর কারো মতে এই যে ভাগ, 5 ভাগ 6 ভাগ, এগুলোর মধ্যে স্পষ্ট বিবরণ নাই। তো 7 ভাগের ক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে প্রত্যেক জনকেই 5 ওয়াক্ত সালাত আদায় করে ব্যস্ত হতে হবে, তাহলে একজনের কুরবানি করতে হবে। সালাতই পড়ে না, নামাজই পড়ে না, কিছু কুরবানি। 2 নাম্বার হচ্ছে সবার ইনকাম হালাল হতে হবে। এখন একজনের ইনকাম, 6 জনের ইনকাম হালাল, একজনের হালাল নয়, কুরবানি কাবে কবুল হবে না। কি দরকার পড়েছে আপনার? একাই কুরবানি দেন, সামর্থ্য থাকলে গরু দেন, সামর্থ্য থাকলে উট দেন, সামর্থ্য নাই ছাগল দেন। আপনার সামর্থ্য নাই, আপনাকে এত পেয়ারা দিতে কে বলেছে? 7 জন কুরবানি দিচ্ছেন, 7 জনের মধ্যে আপনার নিয়ত আছে আল্লাহকে খুশি করা, বাকি 6 জনের নিয়ত কি? বাকি 6 জনের নিয়ত কি? আপনি তো কাটা নিয়তের মধ্যে ঢুকে পড়তে পারবেন, তাহলে কি দরকার পড়ে যাবে? সন্দেহপূর্ণ জিনিসকে বেঁচে থাকা ভালো না? সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্দেহে পতিত হলো সে হারামেই পতিত হলো। তা আপনাকে এই হাদিস দিয়ে আমি ফতোয়া দিচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার সন্দেহের দিকে যাওয়া কি দরকার? একাই কুরবানি দেন, একাই একটা ছাগল দেন, সামর্থ্য আছে একাই একটা গরু কুরবানি দিয়ে দেন আল্লাহকে খুশি করার জন্য। এরপর আরেকটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি, এটা 3টা শ্রেণীতে ভাগ করে আমরা বলতে পারি। একটা হচ্ছে যে মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় যে আমার পক্ষ থেকে কুরবানি দিও, আমার যে সম্পদ আছে সেগুলো থেকে, তাহলে তার এটাকে আদায় করতে হবে, তার এই ওসিয়তটাকে আদায় করতে হবে। এক্ষেত্রে তার এই মানে মৃত ব্যক্তির পক্ষ থেকে এই কুরবানিটা চলবে। এভাবে কোরআন কারীমের আয়াত সূরা বাকারা 181 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মান বাদালাহু বাদা মা সামিআহু। আল্লাহ বলেন যে ব্যক্তি ওসিয়ত শোনার পরে এই ওসিয়তটাকে বদল করে ফেলে, পরিবর্তন করে ফেলে, ওর গুনাহ ওর নিজের উপরই পড়তে হবে, যে ওসিয়ত করে ফেলে তার উপর বদল হবে না। এই জন্য তো আমরা বলি যে সমাজের যত ধরনের কুসংস্কার রয়েছে আপনি মরেও শান্তি পাবেন না। অসুস্থ ব্যক্তি আর মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কি কুসংস্কার নাই সমাজে? শত শত হাজার হাজার কুসংস্কার রয়েছে, এইগুলো থেকে আপনি বাঁচবেন কিভাবে? তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওসিয়ত করে যেতে হবে। আর তিনি বলেছেন
যে কারো যদি ওসিয়ত করার মতো কিছু থাকে তাহলে সে তার জন্য উচিত হবে না যে সে দুইটা পবিত্র করে ওসিয়ত করা ছাড়া। ওসিয়তের খাতা নিজের বিছানায় যেখানে মাথা রাখবে ওই বালিশের পাশে ওসিয়ত নামা না রেখে ও ঘুমাবে, ওটা মাত্র দুইটা পবিত্র করাটা উচিত নয়। তাহলে আপনি ওসিয়ত করেন না কেন? ওসিয়ত করা শিখেন। শুধু সম্পদ বলে দিলেন যে অমুক জায়গাতে এত মনে আছে, অমুক জায়গাতে এত মনে আছে, নিজের জন্য কিছু করে না। সমাজে হাজারো কুসংস্কার রয়েছে, এই কুসংস্কার গুলো যদি আপনার উপরে প্রয়োগ করা হয়, মানে আপনি মারা গেলেন এখন আপনার উপর দিয়ে চলছে। সরকারি চাকরি করছিলেন অথবা ওই যে কি বলে থাকে যারা শহীদের পরিবার, মানে 1971 সালে যারা মারা গিয়েছে বা যারা যুদ্ধ করেছে, মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধার বেতন খাচ্ছেন আর মনে করছেন যে আপনি সালামকে আপনি দিয়ে মারা যাবেন, এত সহজ। মারা যান, তারপরে দেখেন আপনার চারপাশে আপনাকে নিয়ে কত কুসংস্কার পালন করে সরকারি ভাবে, পরেও শান্তি পাবে না। এই জন্য ওসিয়ত নামা লিখে দিতে হবে, আমি মারা গেলে যেন আমাকে কেন্দ্র করে কোনো ধরনের শিরক বিদআত না হয়, এক কথায় বলা। আর যদি ওগুলো আপনার জানা থাকে ওগুলো আপনি লিখে দেন, তাহলে পরিবার শিখতে পারবে। তো যদি কেউ ওসিয়ত করে তাহলে তার ওসিয়ত ভালো ওসিয়তটা ভেবে পালন করতে হবে। আর মনে করে যে বাবাই ওসিয়ত করে গেছে একটা ক্লাব তৈরি করা, একটা সিনেমা হল তৈরি করা, একটা পাপের কাজ করা, জায়গা তৈরি করা, করা যাবে? বরঞ্চ এই ওসিয়ত না মানাটাই হচ্ছে নাকি কাজ। এই ওসিয়ত না মানলে পিতা মাতার জন্য কল্যাণ হবে, কারণ মারা যাওয়ার পরে তার শান্তি হবে। আর যদি মেনেছেন, আল্লাহ আপনাকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, ওই জ্ঞান বুদ্ধিটা আপনি যে কাজে ব্যয় করেছেন বাড়াতে হবে। 2 নম্বর অবস্থা হচ্ছে যে আপনি কোরবানি দিচ্ছেন, এই কোরবানিতে আপনি জীবিত মৃত আপনার পরিবারের যত সদস্য রয়েছে সবাইকে আপনি এক করে দিলেন নেকিতে। এটা বৈধ করতে পারেন যে আপনি কোরবানি দিলেন, সেই কোরবানিতে আপনার পরিবারের 10 জন সদস্য রয়েছে, 10 জনকে আপনি নেকিতে অংশগ্রহণ করালেন। যারা মারা গিয়েছে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এরকম যারা মারা গিয়েছেন তাদেরকে এই নেকিতে শরীক করে যে আল্লাহ আপনি সবার পক্ষ থেকে কবুল করে নেন, এটা বৈধ। এটা একটা অবস্থা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি পশু জবাই করতেন তখন তিনি দোয়া করতেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। যে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে কবুল করেন, মুহাম্মদ এর পক্ষ থেকে কবুল করেন, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন এবং আমার গোটা উম্মতের পক্ষ থেকে কবুল করেন। তাহলে সামর্থ্যবান নয় এইরকম ব্যক্তি যদি কুরবানি না দেয় তাহলে তো একটা অংশ না আপনার ওখানে আছে, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? নেকির একটা অংশ ওই জায়গাতে আছে। ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আমি উম্মতে মুহাম্মদ আমার উম্মতের পক্ষ থেকে কবুল করেন, তাহলে এখানে একটা অংশ আপনি পাচ্ছেন। 3 নম্বর হচ্ছে খাস করে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া। খাস করে যে একটা পশু নিয়েছেন এটা আপনার জন্য দিলেন, আর আরেকটা পশু নিয়েছেন এটা শুধুমাত্র আপনার বাবা মারা গেছে তার নামে দিলেন তার পক্ষ থেকে, তো এটা জায়েজ নয়। এটার ব্যাপারে যে হাদিস রয়েছে সেই হাদিসগুলো দুর্বল। এই জন্য আগের 2টাকে মেনে নিতে হবে। একটা হচ্ছে নেকিতে অংশগ্রহণ করানো, আর একটা হচ্ছে যদি ওসিয়ত করে দেয় সেই ওসিয়তটা পালন করা, তাহলে যথেষ্ট। এই হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার বিষয়। কুরবানি করার সময় সংক্ষিপ্ত করে, কুরবানি করার সময় কতক্ষণ কুরবানি করতে পারবেন এটা একটা সময়, সেটা হচ্ছে ঈদের সালাত পড়ার পর কুরবানির পশু জবাই হবে, আগে নয়। কেউ যদি আগে জবাই করে ফেলে ওটা তার খাওয়া হবে, কিন্তু ওটা কুরবানি হবে না, ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা সালাত, যে ব্যক্তি সালাতের পূর্বে পশু জবাই করবে, ফা ইন্নামা যাবাহা লিনাফসিহি, তাহলে সেটা ওর খাওয়ার জন্যই হবে। ওয়া মান যাবাহা বা'দা সালাত, যে ব্যক্তি সালাতের পরে পশু জবাই করবে, ফাকাদ তাম্মা নুসুকুহু, তাহলে এটা তার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ কবুল করে দিবেন। ওয়া আসাবা সুন্নাতাল মুসলিমিন, এবং মুসলিমদের রীতি অনুযায়ী আমল হয়েছে বলে আল্লাহ এটা গ্রহণ করবেন।
এই হাদিস রয়েছে সেই বুখারীর মধ্যে 5546 নম্বর হাদিস। তাহলে কুরবানির পশু জবাই হবে ঈদ উল আজহার সালাতের পরে, ওখান থেকে শুরু করে জিলহজের 13 তারিখ পর্যন্ত, মানে 11 তারিখ 12 তারিখ 13 তারিখ ঈদের পরে 3 দিন পর্যন্ত কুরবানির পশু জবাই করার বৈধতা রয়েছে। কেউ হয়তো কুরবানির দিন ছিল না বা ব্যস্ত ছিল বা যে কোনো একটা বৈধ কারণে জবাই করতে পারেনি, তাহলে ওই 3 দিনে যে কোনো দিন জবাই করতে পারে। রাতে কুরবানির পশু জবাই করা যায়, তবে দিনে করাটাই হচ্ছে সবচেয়ে ভালো। এ হলো একটা বিষয়। শেষ সময় এটা তো আমরা বললাম, একেবারে ওই 13 তারিখ মাগরিবের আগ পর্যন্ত। যদি মাগরিব হয়ে যায় তাহলে কি 14 তারিখ পড়ে গেল আব্দুল মাসে, মাগরিবের আগ পর্যন্ত সময়ের মধ্যে সে পশু জবাই করলেই হয়ে যাচ্ছে। ঈদের দিন করলেও যা দেখি, ওই দিনও ওই দিনগুলোর মধ্যে থেকে করলেও একই দেখি, কিন্তু ঈদের দিন সবাই একসাথে করে আনন্দ, এটা আমরা ফিল করি বেশি। আচ্ছা, কোরবানির যারা যিনি কোরবানি দিবেন তার জন্য করণীয় কি? তার জন্য একটা করণীয়, গুরুত্বপূর্ণ একটা করণীয় হচ্ছে যে জিলহজের চাঁদ ওঠার থেকে শুরু করে কোরবানি পশু জবাই করার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে তিনি নখ, চুল, বগলের লোম, নাভির লোম এগুলো পরিষ্কার করতে হবে না। যা করবেন আগে, মানে জিলহজের চাঁদ ওঠার আগে কমপ্লিট হয়ে যাবে। এখন আজকে কয় তারিখ? 2 তারিখ। জিলহজের আজকে 2 তারিখ। তার মানে যারা করেননি সামনে কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত করতে হবে। যিনি কুরবানি দাতা, যারা কুরবানি দিতে অক্ষম বা কুরবানি দাতার পরিবার, তাদেরকে এই বিধান মানতে হবে না। এই বিধান মানতে হবে যিনি কুরবানি দাতা, তাকে এটা মানতে হবে। আর এই যে একসাথে করতে গিয়ে অনেকে বলে ফেলে যে চুল, নখ, দাড়ি এগুলো কাটা যাবে না। তো দাড়ি বা কোনো সময়ের জন্যই কাটা যাবে না, সব সময়ের জন্যই এটা কাটা হারাম। তাহলে এখানে এটা তো আসবে। আচ্ছা, এরপরে কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে ঈদের মাঠে জবাই করা যায়, এটার বৈধতা রয়েছে। আর যদি মনে করেন আলাদা জায়গায় জবাই করবো, সেটা আপনার বিষয়, করতে পারেন। কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে অস্ত্র ভালোভাবে শান দিয়ে দিতে হবে, ধার দিয়ে নিয়ে তারপরে জবাই করতে হবে। এখন দেখা গেল ওই গত ঈদে জবাই করেছিলেন, ওই ধার দেওয়া, আর এবারে সে ধার দিলেন, এতে কি হবে? একটু ভালোভাবে ধার দিতে হবে। মহিলারাও যদি সাহস রাখে তাহলে কুরবানির পশু জবাই করতে পারে, এটার বৈধতা রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েদেরকে পশু জবাই করতে বলেছিলেন, এ মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে। তারপরে পশু জবাই করার পরে জবাই যিনি করে দিলেন তাকে গোশত দেওয়ার যে প্রচলন, এই সিস্টেম বৈধ নয়। যিনি জবাই করে দিচ্ছেন বা যিনি গোশত কেটে দিলেন তাকে যদি পারিশ্রমিক দিতে হয় তাহলে পারিশ্রমিক দিতে হবে, গোশত দেওয়া যাবে না। পারিশ্রমিক হিসেবে টাকা দিতে পারেন অথবা অন্য কিছু, গোশত দিতে হবে না, গোশতের চামড়া দিতে হবে না। এমনকি গোশতের চামড়া বলতে গিয়ে এটা চলে আসলো যে গোশতের যে চামড়া আপনার কুরবানির পশু, এই চামড়া নিজে ব্যবহার করতে পারবেন, অথবা অন্যকে দান করে দিতে পারবেন, গরিব মিসকিনকে, সে ব্যবহার করবে। আর যদি এর কোনোটাই যদি না হয়, মানে ব্যবহার পর্যন্ত আমাদের বাংলাদেশে খুবই কম, সেক্ষেত্রে যদি বিক্রি করতে হয়, ওই বিক্রি করার টাকাটা নিজে ভোগ করতে পারবে না, হারাম। যদি ভোগ করেছেন কোরবানি করতে পারবে না, এটা গরিব মিসকিনকে দিতে হবে। আর চাকরি দিয়ে জবাই করে নিচ্ছেন, একটু নিজে চেষ্টা করেন, শুধু হুজুরের উপর সবকিছু চাপিয়ে দেন না, একটু নিজে চেষ্টা করেন। এমনি সময় তো ঠিকই করেন, তাহলে এবার একটু চেষ্টা করেন, কাজে লাগবে। কন্ট্রোলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দিষ্টভাবে বলে দেননি যে অমুক খাবে দাও, এরকমটা উল্লেখিত হয়নি। কি উল্লেখ হয়েছে? ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসা ওয়াল ফাকির, তারপরে ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মুহতার, যে নিজে খাও, তারপরে গরিব মিসকিনকে খাওয়াও, আর জমা করে রাখো, এইরকম বিবরণ রয়েছে। তো তাহলে এখানে তিনটা আছে, যে নিজে খাবেন, অন্যকে খাওয়াবেন, আর জমা করে রাখবেন, মানে নিজের পরবর্তীতে খাওয়ার জন্য জমা। তাহলে খাওয়ার মধ্যে আমরা যেটা ভাগ করি সেটাকে যদি নিয়ে আসেন,
তাহলে এটা আসবে চারটা ভাগে হয়ে যাবে। একটা নিজের খাওয়া, একটা নিজের জমা করা, আর যেটা অন্যকে খাওয়ানো সেটা ওই আত্মীয় স্বজন প্রতিবেশীকে খাওয়ানো আর প্রতিবেশীকে খাওয়ানো, এই বেশ কিছু ভাগ চলে আসবে। তাহলে এই যে ভাগগুলো, এখন ভাগ করতে গিয়ে আমরা যেটা করি যে জামাতে বস্তু জমা করার পরে আবার যেটি জামাতে রয়েছে তাদেরকে আবার ভাগ করে দিয়ে দিলাম, এই অনুমতি ইসলাম দেয়নি। এই অনুমতি ইসলাম দেয়নি। ইসলাম নির্ধারণ করেছে ফকির মিসকিনের জন্য, আর যেটা জামাতে জমা করা সেটা ফকির মিসকিনের জন্যই জমা করা হয়েছে। যারা জামাতের মধ্যে রয়েছে এটা লিস্ট করে আপনি ওই গরিব মিসকিনকে দেন, বাইরে গরিব মিসকিনকে দেন, কিন্তু সমস্ত যারা কোরবানি দিয়েছে বা সমস্ত রাখে এইরকম ব্যক্তি আবার এটা পাল্টে পাবে না, যে ও দিয়েছে আবার সে ঘুরিয়ে নিয়ে নিল, এটা হবে না। যদি এটা করে না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেওয়ার বিষয়ে উল্লেখ করেছেন যে কেউ যদি হাদিয়া দিয়ে এটা ফেরত দেয় তাহলে খুব নির্দিষ্টভাবে উল্লেখ করেছেন কুকুর বলি করার পর ওটাকে খায়, এটা যেমন কেউ হাদিয়া দেওয়ার পরে ফেরত দিয়ে নিল এটা দাও, এটা আমার রাসূল উল্লেখ করেছেন। তাহলে এখানে আমাদের কিছু করার নাই, একটু সোজা হওয়ার চেষ্টা করেন। যাদের এই অভ্যাসগুলো পূর্ব থেকে চলে আসছে এই অভ্যাস বাদ দিতে হবে। জামাতের থেকে যদি আপনি গোস্ত নিচ্ছিলেন এতদিন, কয়েক কেজি গোস্ত পাচ্ছিলেন, না নিলে আপনার কি রকম ক্ষতি হয়ে যাচ্ছিল। আপনি তো গরিব মিসকিনকে দিলেন, তা আবার ফেরত দিলেন কেন? আপনি আবার কোন মিসকিন, আপনি আবার কোন শক্তি জানতে পারবেন তো। আরেকটা বিষয় হচ্ছে যে যারা কন্ট্রোল করে, এই মানে যারা এটাকে মেনটেন করে, অনেকেই গোস্ত জমা করার পর আমাদের প্রধানগুলো কিছু এক জায়গা থেকে এটাকে ভাগ করে না, এই ভাগ করার পরে কিছু গোস্ত রেখে তারা আবার ভাগ করে নেয়, এটা হারাম, এটা পাওয়া যাবে না। প্রয়োজনে মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে আপনার বেতন নিয়ে, কিন্তু এইরকম একটা অনলাইন কাজ করে না, এটা গরিবের হক নষ্ট করা হচ্ছে। যারা এটা শুনছে মিডিয়াতে যাচ্ছে, সবাইকে বলছি এইরকম ভাবে কাজ করে জনগণের আর গরিব মিসকিনের হক নষ্ট করা এটা বড় ধরনের অন্যায়, কিয়ামতের জবাব দিতে হবে। আপনি দায়িত্ব পালন করতে পারবেন না, ছেড়ে দিবেন, কিন্তু দায়িত্ব পালন করতে গিয়ে এইরকম অন্যায় করে মানুষের হক নষ্ট করবেন, এই পাপ আল্লাহ ক্ষমা করবে না। এটা আল্লাহর সাথে সম্পর্কিত পাপ নয়, এটা বান্দার সাথে সম্পর্কিত পাপ, মানে হক নষ্ট করা হয়েছে। তাই এই জন্য এর থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তারই সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। সঠিক পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।